ইরান আর আমেরিকার এই সংঘর্ষে যেখানে বড় বড় নেতারা চুপ করে বসে আছে, সেখানে এবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিজের ভাষায় জবাব দিলেন। অনেকেই ভাবছিল কিম জং উন মোটেও চুপচাপ বসে থাকবে না, এবার ঠিক তাই হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা করেছে আমেরিকার একটি সাবমেরিন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার ১-২ ঘণ্টা পরেই উত্তর কোরিয়া তাদের আকাশে উড়িয়েছে শক্তিশালী বড় হাইপারসনিক মিসাইল ওয়াসং-20। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এটি কোনো সাধারণ মিসাইল নয়। এই ধরনের মিসাইলকে মৃত্যুর দূত বললেও ভুল হবে না। মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতিতে এমন একটি ভয়ঙ্কর মিসাইল পরীক্ষা করাকে বড় ধরনের একটি বার্তা হিসেবেই দেখা হচ্ছে। উত্তর কোরিয়া যতগুলো মিসাইল তৈরি করেছে, তার মধ্যে এই মিসাইল সবচেয়ে শক্তিশালী। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটানা প্রায় ১৭,০০০-এরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। কিন্তু এখানেই শেষ না। কিম জং উন সরাসরি কিছু না বললেও উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে তিনি একবার বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বুঝিয়ে দিতে হয় না, গোটা বিশ্ব জানে আমরা কি করতে পারি। এই কথাটি শোনার পর অনেকেই বুঝতে পেরেছেন এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন। কিন্তু আমেরিকা উত্তর কোরিয়ার এই কাণ্ড দেখে বলে, উত্তর কোরিয়ার এই মিসাইল উড়ানো নতুন কিছু না, তারা বহু বছর ধরেই এই ধরনের শক্তিশালী মিসাইল তৈরি করে আসছে। ২০১৭ সালে উত্তর কোরিয়া সবার প্রথম তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল ওয়াসং-14 উড়িয়েছিল, যা প্রায় ২,০০০ কিলোমিটার অতিক্রম করতে সক্ষম হয়েছিল। সেই সময় থেকেই বিশ্ব বুঝেছিল উত্তর কোরিয়াকে আর হালকাভাবে নেওয়া যাবে না। কিম জং উন বরাবরই এমন, যখন বিশ্ব কোনো বড় ঘটনার দিকে তাকিয়ে থাকে, তখন তিনি নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে দেন। এই ঘটনার পর জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে। লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।